কি হল ভুলে গেছো মনে হয় আমাকে সবাই না জানি তো এই দুনিয়াত কাই কাক মনে রাখে ভোলা যাবে নয় প্রত্যেক সপ্তাহে আমি আসমু তোমাকে সাথে আলাপ করার জন্য। তো ঠিক আছে, আজকে আমি তোমাকে সাথে একটা ডিসকাস করি আছি কি লাইফের কনফিউশন নিয়ে। মানে বহুত সময়ের মধ্যে কনফিউশনত আমরা পড়ে যাই। কি হল বস্তুটা, ভাবলেন কি হল কি ওরে হল কি আমার জীবনের একটা কনফিউশন। মানে যদি পরীক্ষায় যদি আসে কনফিউশন কাক বলে, মানে ওই বস্তুটা কিরকম করে অ্যান্সার দিন জানেন? যে আমি যে বুঝি নেই কি জন্য যে বুঝলাম না ওটাই তো আমি বুঝলাম না। একদিন কি হল, আমি কলকাতার যাম, তো এরোপ্লেনের টিকিট নিলাম, বসলাম, পাশের সিটের মধ্যে চাচাটা বসছে। তো আমি যে বসার সাথে সাথে আমাকে পুষ করলো, বালানি রে বা বালানি, বুঝলাম এটা সিলেটি মানুষ, অয় 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 বালা। আমি কইলাম, অল্প পর কয় কোন গু খাইবা রে বা, লাল গু খাইবা না দলা গু খাইবা? গু তো আমি খাই নে, কনফিউশন পড়ে গেলাম, গু কেন খামো আমি? পরে মানুষটা মিষ্টি বাড়ি করে দিল, লাল মিষ্টি আর ধলা মিষ্টি কোনটা খাইবে? পরে সে বুঝলাম যে লাল গু মানে লাল মোহন আর ধলা গু মানে ধলা মিষ্টি, যে লাল গু মানে লাল মোহন আর ধলা গু মানে ধলা মিষ্টি খাইলাম। পরে অল্প পর এয়ার হোস্টেস আর কি আসলো, আসি আমাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডু ইউ ওয়ান্ট স্যার? নাথিং, থ্যাংক ইউ কয়ে দিলাম। চাচা জিজ্ঞেস করলো এয়ার হোস্টেসটা, হোয়াট ডু ইউ ওয়ান্ট স্যার? চাচা কয়, খিতা কইলা মা এটা তুমি, খিতা কইলা মা এটা তুমি। তখন এয়ার হোস্টেসটা আবার কইলো, স্যার আপনার কিবা লাগিব না? তখন চাচা আবার কইলো, ভালো যদি আমার জন্যে খোলা নিয়ে এসো, ভালো যদি আমার জন্যে খোলা নিয়ে এসো। এয়ার হোস্টেস গেল, অল্প পর প্লেটত করি কলা একটা সিলি আনি চাচাক দিল, স্যার টেক ইউর বানানা। চাচা তখন বসার থাকি ছাপি উঠছে, খিদা খোলা তুমি ওইটা? ছাইলাম খোকা খোলা, আনলাও তুমি খোলা, তাও আবার খোলা। ছাইলাম খোকা খোলা, আনলাও তুমি খোলা, তাও আবার খোলা। মানে কলা সিলি নিয়ে যাচ্ছে। কনফিউশনত পড়ে গেলাম। চাচা কয় কি সেম কনফিউশনত পড়লাম। একদিন কি হোস্টেল লাইফের মধ্যে আমার বন্ধু একটা আসিল বরপেটার, একদম নাড্ডা পাতলা পিল পিলে হাওয়ার মধ্যে উড়ে জুড়ে বুড়ে হাওয়া উঠলে পড়ে যাব। অক নিয়ে অর টেনশন মুডাকমা হওয়া যায়। বহুত ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, কাম হয় না। লাস্টে একদিন একটা কবরেজের বগলত গেলাম। কবরেজ বুদ্ধি দিল কি, এক কাম করো, 1 মুন চাউলের খিচড়ি তুমি মাদ্রাসাত দিয়ে দাও, তোমার স্বাস্থ্য ভালো হবো। ওই দিন আমার জীবনের সবচেয়ে বড় কনফিউশন আছিল। 1 মুন চাউলের খিচড়ি খাবো, মাদ্রাসা খাওয়া, মুড়া হবো আমার বন্ধু। স্বাস্থ্য কি বুলটুথ দিয়ে আসবো? খাবো ওরা, মুড়া হবই। স্বাস্থ্য কি বুলটুথ দিয়ে আসবো? খাবো ওরা, মুড়া হবই। এলে হল কি আমার জীবনের লাইফের মধ্যে কনফিউশন। সেম ওই বন্ধুটা একদিন কি হল, খুব দুঃখের একটা ব্যাপার আর কি, বন্ধুটা একদিন মারা গেল, কম বয়সত মারা গেল। তো মারা যাওয়ার কারণ আছিল কি জানেন? মারামারি বেচছে আর কি, ঝগড়া বেচছে অন্য একটা মণিপুরি চ্যাংড়ার সাথে। ঝগড়ার মধ্যে এত রাগ আসছিল জানেন, পাতলা বেশের রাগ বেশি, বহুত ডাঙে কয় পায় লাগি আয় লাগি এরকম করে বহুত ডাঙ্গাইছে। বুক শিলের আগে অতি স্পট ডেট, পায় লাগি আয় লাগি এরকম করে বহুত ডাঙ্গাইছে, বুক শিলের আগে অতি স্পট ডেট। মরি গেল। মরি যাওয়ার পরে এখন অক নিয়ে আমরা বাইরেত গেলাম। ওর বাপ মা আসছিল, বন্ধু হোস্টেল মেট, বাইরেত গেছি। বাইরে যাওয়ার পরে ওর মাও দেখি কান্দে যে আমার বেড়া এলাও দুনিয়া দেখলো না গো, তার আগে মরি গেলে তো কম বয়স মরি গেল, দুনিয়া দেখে নেই কে। অল্প পরে 5 পাড়াতে ওকে বাড়ির কাম করে যাচ্ছে। আসি ওর মাইক কয়, মা আপনি কান্দেন কে? আপনার বেড়াকে আমি দুনিয়া দেখে দিছি, আপনার বেড়াকে আমি দুনিয়া দেখে দিছি। কনফিউশন, কি দুনিয়া দেখা দিল, এবার কোন দুনিয়া দেখে নাই, কাম কোন নিবে না, কোন দুনিয়া দেখা দিছে। তো এলে হলো আমার জীবনের মধ্যে একটা কি কনফিউশন। একদিন গেলাম কলকাতার মধ্যে, কলকাতার যায়া দেখি ফরেনার আর কি ঘোরার জন্য এসে, ওরা মজা মারিয়ে আছে কলকাতার মানুষের সাথে। ফলের দোকান একটা, ফরেনার একটা আসলো, আসি জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস? দোকানদারটা আম একটা হাতত নিয়ে গেলো, স্যার দিস ইজ ম্যাঙ্গো আম। ফরেনার কয়, এত ছোট? আমাদের দেশে আম এত বড় আম।
আমাদের দেশে আম এত বড় আম, শালা কোন, আমি মনে মনে ভাবি বুগলোর থেকে কোন দেশ থেকে হচ্ছে রে আম বলে এত বড় আম ওকে বলে। অল্প পর ডালিম একটা দেখি কয় হোয়াট ইজ দিস, দোকানদারটা তো লয়াল ভদ্র মানুষ, ও স্যার দিস ইজ গোয়াভা ডালিম। এত ছোট ডালিম আমাদের দেশে এত বড় ডালিম, আমার তো পিতি খরে গেল, শালা কয় কিরি এটা ঢপ মারি আছে, এটা কোন দেশ থেকে যাচ্ছে। খানিক পরে তরমুজ দেখছে, তরমুজ দেখি কয় হোয়াট ইজ দিস, মানুষটা অ্যান্সার দিব, তাতে আমি বললাম ভাই রাও আমি অ্যান্সার দিবেন, আমি আছি তো এটাই, আমি অ্যান্সার দেবো। আমি তো রাগ উঠে গেছে, তরমুজটা হাতত নিয়ে গেলাম, দিস ইজ আঙ্গুর। এখন কো বেড়া তোকে দেশ এত বড় আঙ্গুর ক, এখন কো বেড়া তোকে দেশ এত বড় আঙ্গুর ক, এলে হল কনফিউশন। তারপরে দেখেন স্কুলত থাকা অবস্থাত মাস্টার একদিন আমাকে জিজ্ঞেস করলো, কত বাবা কোন দেশত বরফ সবচেয়ে বেশি পড়ে। আমি বললাম স্যার বরফ পড়ে মদের গ্লাসত সরুত থাই ফিল্মত দেখি যাচ্ছি, গুন্ডে গলে মদ নেয়, মদের মধ্যে বরফ দেয়, ওই হিসেবে আমি করলাম যে মদের গ্লাসত সবচেয়ে বরফ বেশি পড়ে। সার যে একটা থাপ্পড় মারছিল এলাও মনে হয় আমার, সার যে একটা থাপ্পড় মারছিল এলাও মনে হয় আমার, কনফিউশন। সেম ডাংডুং খাওয়ার পর স্যার আবার জিজ্ঞেস করলো, কত বাবা সুন্দর চিংড়ি ইংরাজিত কি কয়। আমি তো জানি কি কয়, ফট করে খারাপ হলাম, স্যার সুন্দর চিংড়ি ইংরাজিত আই লাভ ইউ কয়, আরও এই গেল দেখ থাপ্পড়। চিরজীবন দেখি আছে সুন্দর চিংড়ি দেখলেই মানুষ কয় আই লাভ ইউ, কনফিউশন হবো না নাই, ওই এলেই হলো আমার জীবনের মধ্যে কনফিউশন। তারপরে শুরু আরও কনফিউশন বহুত বলে আছে। তো এই বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা বহুত বড় হয়ে আছে, যদি আপনাকে ভাল লাগে কমেন্টত করেন, আমি শিওর আবার নেক্সট আমার জীবনের কনফিউশনগুলো আপনাদের সাথে শেয়ার করবো, বহুত মজার কনফিউশন আর আছে আর কি আপনাদের সাথে হবো। থ্যাংক ইউ আজকের জন্য।